কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন শুধুমাত্র চলচ্চিত্র জগতেই বিস্তৃত নয়, বরং গান থেকে শুরু করে সর্বত্রই মিশে যাচ্ছে। এটির ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকই রয়েছে। সম্প্রতি সঙ্গীত শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার এই ব্যবহারে ক্ষোভ প্রকাশ করলেন বলিউডের জনপ্রিয় গায়ক এ.আর রহমান। কিন্তু কেন? প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের কয়েক সেকেন্ডে স্ক্রিপ্ট লিখে ফেলা থেকে ছবিকে কার্টুনে পরিবর্তন করে ফেলা এসবই এক মুহূর্তে করা যায় এআই প্রযুক্তির মাধ্যমে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার অতিরিক্ত এই ব্যবহারে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সকল মহলের মানুষকে। সিনেমা জগৎ থেকে গান সর্বত্রই মিশে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এই যুগে যারা সবথেকে বেশি সংকটে রয়েছেন তারা হলেন শিল্পী এবং সাহিত্য সমাজের মানুষেরা। আঁকা, গান বাজনা, লেখালেখি সর্বত্রই থাবা বসাতে শুরু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তাই এই এআই নিয়েই অবশেষে মুখ খুললেন সঙ্গীত জগতের বিশিষ্ট শিল্পী অস্কার বিজয়ী এ.আর রহমান। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার এ ব্যবহারকে বিষ বলে অভিহিত করে তিনি বলেন, আমার মনে হয় অক্সিজেনে আস্তে আস্তে বিষ মিশে যাচ্ছে, কেউ তা আটকাতে পারছে না। জানি না কি ঘটছে, তবে কৃত্রিম বুদ্ধিমত্তার এই ব্যবহার নিয়ন্ত্রণে না এলে ভীষণ বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ফলে বহু মানুষ কাজ হারাবে। প্রত্যেকটি জিনিসের ভালো আর খারাপ দুই দিকই রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার ভালো দিক ব্যবহার করুন, এটিকে খারাপ কাজে লাগাবেন না। কৃত্রিম বুদ্ধিমত্তার অতিরিক্ত ব্যবহার কিন্তু আপনারই ক্ষতি করে দেবে, সেটা মাথায় রাখতে হবে। লাল সালামের একটি গানের জন্য প্রয়াত দুই গায়কের কণ্ঠ পুনর্নির্মাণ করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়েছিলেন আর রহমান, যার ফলে নিন্দার সম্মুখীন হয়েছিলেন তিনি। তবে গায়ক জানান এটি করার জন্য গায়কের পরিবারদের অনুমতি নিয়েছিলেন তিনি, আর দুই পরিবারের সদস্যদের যথেষ্ট পারিশ্রমিকও দেয়া হয়েছিল। সম্প্রতি রহমানের দিকে আঙুল তুলেছেন ভারতের আরেক তারকা শিল্পী অভিজিৎ ভট্টাচার্য। তার গানে অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা হয় এই প্রযুক্তি, যার ফলে বাদ্যশিল্পীরা কাজ হারাচ্ছেন, এমন মন্তব্য করেছিলেন অভিজিৎ। তার উত্তরে রহমান বলেন, সম্প্রতি দুবাইয়ে ৬০ জন মহিলাকে নিয়ে আয়োজন করা হয়েছিল একটি অর্কেস্ট্রা টিমের, যাদেরকে প্রত্যেক মাসে দেয়া হয়েছিল পারিশ্রমিক। যখনই কোনো সিনেমায় কাজ করি আমি, তখনই আমার সঙ্গে অন্ততপক্ষে ২০০ থেকে ৩০০ জন শিল্পী কাজ করেন। তবে অন্যদের মতো শুধু দেখানোর জন্য করা কাজ করি না আমি, এটাই পার্থক্য। আগামী ১ মে থেকে শুরু হতে চলেছে এ.আর রহমানের দ্য ওয়ান্ডারম্যান ট্যুর। ৪ দিন ব্যাপী চলবে এই কনসার্টটি। এছাড়াও তেরে ইশক মে, লাহোর 1947, গান্ধী সিরিজ, মীনা কুমারী বায়োপিক সহ বেশ কয়েকটি সিনেমায় মিউজিক দেবেন তিনি। খুব স্বাভাবিকভাবেই এখন কাজে ভীষণ ব্যস্ত রহমান। সফুর আফরিন, শোবিজ টুনাইট।